আলোচনা বেশি দূর এগোবে না, এটা মোটামুটি পরিষ্কার। পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক, এটা হয়তো একটা সাজানো নাটক। এটা একটা মহড়া দেখাচ্ছে, পাকিস্তানকে তো খুব গুরুত্ব দেয় আমেরিকা মনে হয় না। তারপর এটা আলোচনা একটা ভাব দেখাচ্ছে। কিন্তু ট্রাম্প চূড়ান্ত হামলার চেষ্টা করছে, এবং কেন করছে তার কারণ আছে। তারা যে ১৫ দফা প্রস্তাব দিছে ইরানকে, সেটা সরাসরি তার নাকচ করে দিছে, বলছে যে এটা অবাস্তব। এই কারণে ইরানও জানে যে এইসব প্রস্তাব, একদিকে প্রস্তাব অন্যদিকে আলোচনা, কিন্তু তারা সংগঠিত হচ্ছে স্থল হামলার জন্য। লক্ষ্য আপাতত তারা হরমুজ প্রণালীটা দখল করবে, সেখানে নৌবহর বসাবে এবং খার্গ দ্বীপটা দখল করে নেবে, নিয়ে আরেক দফা চাপ তৈরি করবে। তো ১৫ দফা প্রস্তাব সরাসরি নাকচ করেছে। সোমবার ওই প্রস্তাবকে অবাস্তব বলে আখ্যা দিয়েছে দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্থল হামলার পরিকল্পনার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, স্থল অভিযানে আসলে মার্কিন সৈন্যদের পুড়িয়ে হত্যা করা হবে। এদিকে গতকাল ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শহরটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, যেই ক্ষেত্রটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ইরান নয়, ইয়েমেনের হুতিরাও ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে। গতকাল একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। এদিকে এখনো হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প। জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি উন্মুক্ত না করলে ইরানের জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বলছে যে খার্গ দ্বীপটা একদম ধ্বংস করে দেওয়া হবে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ সিসি ট্রাম্পকে যুদ্ধবন্ধের অনুরোধ জানিয়েছেন, সতর্ক করে বলেছেন যুদ্ধ শেষ না হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধে যুক্তরাজ্য যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই যুদ্ধ তাদের নয় বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করলে হামলা করতে দেবে না বলে জানিয়েছে স্পেন। দিন দিন যুদ্ধের ভয়াবহতা দিকে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করেছেন, ইরানে স্থল হামলা হলে যুদ্ধ আরো কয়েক মাস দীর্ঘ হতে পারে। এতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বৈশ্বিক জ্বালানি বাজার, যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগতে পারে। মোট কথা, এখন পরিস্থিতি মানে আগামী ২-৪ দিনের মধ্যে পরিস্থিতি হলো এমন যে হয় আরো ভয়াবহ হামলা হবে, যুদ্ধ হবে, নতুবা শেষ হবে। তেমন একটা মুখোমুখি পরিস্থিতি কিন্তু দাঁড়িয়েছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটের একটা মারাত্মক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোনোভাবে কাটাতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। এবং ক্ষোভ বিক্ষোভ এমন যে শুধু বিভিন্ন দেশে না, তার দেশের অভ্যন্তরেও মানুষ ক্ষেপে যাচ্ছে। এই লম্বা যুদ্ধের কারণে যেই পরিণতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এটা মার্কিন জনগণও মেনে নিচ্ছে না। ফলে আভ্যন্তরীণ চাপের মুখে হলেও এই যুদ্ধের এসপার ওসপার তাকে ঘটাতেই হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।